নিজেকে জানার পাঠশালা হলো একটি আধ্যাত্মিক মেডিটেশন সেন্টার। এখানে দেহের সুস্থতা, মনের শান্তি, জীবনের সফলতা সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। যে বা যাহারা জানতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন। আত্মবিশ্বাস কি? আত্মবিশ্বাস বাড়ানোর জন্য করণীয়। আত্মবিশ্বাস হলো নিজের ভিতরে থাকা যোগ্যতা, অর্থাৎ আপনার নিজের ভিতরে থাকা যোগ্যতার শক্তিগুলোকে চিনুন এবং জোর দিন। আপনার প্রচেষ্টা এবং অগ্রগতির জন্য নিজেকে পুরস্কৃত করুন এবং প্রশংসা করুন। যখন আপনি কোনো বাধার উপর হোঁচট খাবেন, তখন আপনি দয়া এবং সহানুভূতির সাথে আচরণ করুন। ব্যর্থতা নিয়ে চিন্তা করবেন না। বাস্তবসম্মত এবং অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করুন। পরিপূর্ণতা আশা করবেন না। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিখুঁত হওয়া অসম্ভব। আপনি যখন তীব্র আবেগ অনুভব করেন এবং পরিস্থিতি সম্পর্কে যৌক্তিকভাবে চিন্তা করেন, তখন ধীর হয়ে যান। নিজেকে মানুষ এবং পরিস্থিতি সম্পর্কে অনুমান করা চ্যালেঞ্জ করুন। এই বলে যে অতীতের নেতিবাচক জীবনের অভিজ্ঞতা আপনার ভবিষ্যৎকে কখনো নির্দেশ করে না। আপনার অনুভূতি, বিশ্বাস এবং চাহিদা সরাসরি এবং সম্মানের সাথে প্রকাশ করুন। অযৌক্তিক অনুরোধকে না বলতে শিখুন। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য করণীয় বিষয় নিয়ে এখন আমরা কিছু আলোচনা করব। আপনি ইতিমধ্যে কী অর্জন করেছেন তা দেখুন। অর্থাৎ আপনি ইতিমধ্যে আপনার জীবনে যে সময়টুকু পার করেছেন তার মধ্যে আপনি কী অর্জন করেছেন সেই বিষয়গুলো আপনি ভেবে দেখবেন। আমরা আস্থা হারিয়ে ফেলি, কারণ আস্থা হারানো সহজ যদি আপনি বিশ্বাস করেন যে আপনি কিছু অর্জন করেননি। আপনার জীবনের যে সমস্ত জিনিসের জন্য আপনি গর্বিত তার একটি তালিকা তৈরি করুন। তা পরীক্ষায় ভালো নম্বর পাওয়া বা সার্ভ করা শেখা। তালিকাটি কাছে রাখুন এবং যখনই আপনি গর্বিত কিছু কাজ করেন তখন এটিতে যোগ করুন। যখন আপনার আত্মবিশ্বাস কম থাকে তখন তালিকাটি টেনে আনুন এবং আপনার করা সমস্ত দুর্দান্ত জিনিস মনে করিয়ে দিতে এটি ব্যবহার করুন। দ্বিতীয় নম্বর, আপনি ভালো জিনিস সম্পর্কে চিন্তা করুন। অর্থাৎ প্রত্যেকেরই শক্তি এবং প্রতিভা আছে। আপনার কি, আপনি কোন বিষয়ে ভালো আছেন তা স্বীকার করা এবং সেই বিষয়গুলো তৈরি করার চেষ্টা করা আপনাকে আপনার নিজের ক্ষমতার প্রতি আস্থা তৈরি করতে সাহায্য করবে। 3 নম্বরে, কিছু লক্ষ্য নির্ধারণ করুন। কিছু লক্ষ্য নির্ধারণ করুন এবং সেগুলো অর্জনের জন্য আপনাকে যে পদক্ষেপগুলি নিতে হবে তা নির্ধারণ করুন। তাদের বড় লক্ষ্য হতে হবে না। এগুলি এমনকি কেক বেক করা বা বন্ধুদের সাথে রাত কাটানোর পরিকল্পনার মতো জিনিসও হতে পারে। শুধু কিছু ছোট কৃতিত্বের জন্য লক্ষ্য রাখুন যা আপনি একটি তালিকায় টিক চিহ্ন দিতে পারেন, যাতে আপনি আপনার কাজ সম্পন্ন করার ক্ষমতার উপর আস্থা অর্জন করতে পারেন। 4 নম্বরে, নিজের সাথে কথা বলুন। অর্থাৎ আপনার মনে নেতিবাচক মন্তব্য থাকলে আপনি কখনোই আত্মবিশ্বাসী বোধ করবেন না যে আপনি ভালো নন। আপনার স্বকথন সম্পর্কে চিন্তা করুন এবং এটি কিভাবে আপনার আত্মবিশ্বাসকে প্রভাবিত করতে পারে। নিজেকে আপনার সেরা বন্ধুর মতো আচরণ করুন এবং নিজেকে উৎসাহিত করুন। নাম্বার 5, একটি আগ্রহ খুঁজে বের করুন। অর্থাৎ এমন কিছু খুঁজে বের করার চেষ্টা করুন যা আপনি সত্যি আগ্রহী। এটা হতে পারে ফটোগ্রাফি, খেলাধুলা, বুনন বা অন্য কিছু। আপনি যখন আপনার আবেগ নিয়ে কাজ করছেন তখন এটিকে যেতে দেওয়ার জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করুন। সম্ভাবনা হলো আপনি যদি একটি নির্দিষ্ট কার্যকলাপ সম্পর্কে আগ্রহী বা অতি উৎসাহী হন, তাহলে আপনি অনুপ্রাণিত হওয়ার সম্ভাবনা বেশি এবং আপনি আরও দ্রুত দক্ষতা তৈরি করবেন। তাই আমি পরিশেষে বলবো, আপনারা নিজের প্রতি বিশ্বাস রাখুন, আত্মবিশ্বাস বাড়ান। এই বিষয়ে আমি আর অনেক আলোচনা করব, আপনারা পর্যায়ক্রমে শুনতে থাকুন। আমাদের এই চ্যানেলে আপনারা যুক্ত থাকুন, নতুন নতুন বিষয় আপনারা জানতে পারবেন।